চলো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি একদম তৈরি হয়ে গেছি। আর এরকম কুয়াশাচ্ছন্ন সকাল সকাল আমি কিন্তু বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি একটু কল্যাণীতে। কল্যাণীতে একটুখানি দরকার আছে, সেখানে গিয়ে দরকারটা মিটিয়ে আমরা কিন্তু চলে যাব একটা নতুন একটা জায়গায়। হ্যাঁ, আমি চলে এসেছি কল্যাণী আইডিয়াল তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে। এখানে একটুখানি দরকার ছিল, সেখান থেকে একটুখানি বেরিয়ে দরকার মিটিয়ে তারপর আমি খেয়ে নিয়েছিলাম এক গ্লাস আখের রস। ব্যাস, আখের রসটা খেয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার নতুন গন্তব্যের জন্য। হ্যাঁ, আজকে আমি যাব হংসেশ্বরী মন্দির। দেখতে দেখতে আর বাকি নেই, এদিকে কিন্তু ব্রিজে উঠবো এক্ষুনি। ব্যাস, এদিকে কল্যাণী এসে তোমার তার নিচে ব্রিজের নিচ দিকে গিয়েই তারপরে কিন্তু আমি উঠে পড়লাম একদম গঙ্গা ব্রিজের উপরে, অর্থাৎ ওপাশেই রয়েছে তোমার নদিয়া। হ্যাঁ, নদিয়ার দিকে আমি চলে যাব। নদিয়ার ওখানেই রয়েছে তোমার সেই হংসেশ্বরী মন্দির। ব্যাস, এবার ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছি সেই লাগছে কিন্তু। ব্যাস, ব্রিজটা কিন্তু সেই প্রায় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতন চওড়া রয়েছে এই ব্রিজটা। এই একটা কাল বন্ধু, যেটা শীতকালে, যেটাতে আমার খুব ভালো লাগে। এই শীতকালে না খাইতে কষ্ট, না ঘুরতে কষ্ট, কোনো কিছুতেই কষ্ট নাই। আমার তো বেশ মজাই লাগে এই শীতকালটা। যাই হোক, এই কালটা কবে আসবে সেই জন্যই অপেক্ষা করে থাকে। যাই হোক, এই বাঁশবেড়িয়ার মধ্যেই পড়ে কিন্তু এই তোমার হংসেশ্বরী মন্দির। ব্যাস, এবার ঢুকে পড়েছি এই হংসেশ্বরী মন্দিরে। এখানে কিন্তু মন্দিরটা খুব সুন্দর। তোমরা যারা যারা যাওনি তারা কিন্তু দেখে এসো ওই মন্দিরটা। আশা করি সকলের ভালো লাগবে। এখানে কিন্তু এসে আমি কিন্তু একটু ঘোরাফেরা করলাম, মন্দিরের ছবি তুললাম, ঈশ্বরের ছবি তুললাম। তারপরে কিন্তু আমি একটুখানি হালকা করে খাওয়া দাওয়া করে নেওয়া, অর্থাৎ এখানে যা যা পাওয়া যায়, যত ফুচকা থেকে শুরু করে মোমো থেকে আইসক্রিম সব কিছুই কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এখানে মাকে দর্শন করার পরে আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকি নাই। তারপরে এখানে শিব মন্দিরটা দেখে তারপরে এখানে তোমার দেখে নিলাম গোবিন্দর মন্দিরটা। তারপরে দেখে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়েই কিন্তু একটু কিছু খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম, যেটা আগেই বললাম। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম অন্য কোনো গন্তব্যে। তাহলে বলো বন্ধুরা, তোমরা যারা যারা এখানে আসো না তারা কিন্তু অবশ্যই চলে আসো। এই শীতের সিজন, যেখানে আসতে তোমাদের অনেকটা ভালো লাগবে। আর এরকম ঘুরে ঘুরে দেখার কিন্তু অনেকটা মজাও পাবে। চাইলে তোমরা এখানে সারাটা দিনও কাটাতে পারো। এখানে কিন্তু খাওয়া দাওয়ার এবং থাকার ব্যবস্থাটা সম্ভবত নাই এখানে, কিন্তু তোমাদের মন্দিরটা খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে এটা বলে দিই আমি কী কী খেলাম। এই দেখো, সেই সুন্দর সুন্দর ফুচকা খেয়েছিলাম, আর খেয়েছিলাম এরকম একটা সুন্দর মোমো দিয়ে, অর্থাৎ মোমোর দোকানে গিয়ে সেখানে খেয়েছিলাম 1 প্লেট সুন্দর মোমো। যাই বলে বস, এই মোমোর স্টাফিংগুলো দেখে তো আমার সেই ভালো লেগেছিলো। যাই হোক, মোমোটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপর একটা অরুণ আইসক্রিম খেয়ে কিন্তু আমি চলে গেছিলাম অন্য একটা ভিডিও তৈরি করার জন্য। হ্যাঁ, চলে গেছিলাম তোমার ব্যান্ডেল চার্চে। যাই হোক, ব্যান্ডেল চার্চের ভিডিওটা তোমরা কিছুদিন পরেই দেখতে পাবে। আজকে এই ভিডিওটুকু এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। টাটা, আমি আইসক্রিম খাই।